আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা কিন্তু একটু দুশ্চিন্তায় আছো যে কোন দিন কোন পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে, কোন দিন কয়টা পরীক্ষা স্থগিত হচ্ছে এবং এই পরীক্ষাগুলো কবে হবে এবং এই পরীক্ষার ডেটগুলো কবে দিবে, এগুলো নিয়ে কিন্তু তোমাদের ভিতরে এখন কিন্তু একটা বিশাল একটা টেনশন শুরু হয়ে গেছে। কারণ বর্তমানে এই মাইলস্টোন কলেজ নিয়ে যেইভাবে হচ্ছে, ঠিক আছে, শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন শুরু করছে, এর প্রেক্ষাপটে কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে হলো এই এইচএসসি পরীক্ষার্থীরা। কেন বললাম এটা? এই কারণেই বললাম যে কারণ তারা কিন্তু একটা বিপাকে পড়ে গেছে যে তাদের পরীক্ষা চলছে, এর ভিতরে দেখা যায় সারা দেশে আন্দোলন বা বিভিন্ন হচ্ছে, এই সময়ের ভিতরে হুট করে একটা পরীক্ষা স্থগিত হয়ে যায়, আবার হুট করে পরীক্ষাটা আবার কবে হবে না হবে সেই বিষয়ে কিন্তু তোমাদের ভিতরে একটা টেনশন কাজ করছে। যার কারণে আজকে আমি তোমাদেরকে একবার এ টু জেড দেখাইয়া দেব একবারে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একদম ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে যে তোমাদের কি কি পরীক্ষা এ যাবৎ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত কি কি পরীক্ষা স্থগিত করা হয়েছে তার সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো, একবারে ওয়েবসাইটে নিয়ে সচক্ষে দেখাবো। দেখো তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি কিন্তু এখন কিন্তু একটা ক্রোম ব্রাউজার ইউজ করছি, ঠিক আছে। আমি এখানেই দেখো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব, তারপরে তোমাদেরকে সচক্ষে আমি দেখাবো যে কয়টা পরীক্ষা স্থগিত হয়েছে। কারণ এর মধ্যেই কিন্তু অনেকেই কিন্তু ক্যাপশন দিয়ে বিভিন্নভাবে বলছে যে 28 তারিখের পরীক্ষা স্থগিত, 27 তারিখের পরীক্ষা স্থগিত। এতে কিন্তু তোমাদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই বিভ্রান্তি দূর করার জন্য আমি তোমাদেরকে একবার সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাব, তোমরাই সেখান থেকে দেখে নেবে যে কোন কোন পরীক্ষা স্থগিত হচ্ছে, আর যদি কোনো আপডেট আসে সেটাও তোমরা এখানেই দেখতে পারবে। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখো। এই যে ক্রোম ব্রাউজারটা ইউজ করে তোমাদেরকে আমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করো। তোমরা খেয়াল করলেই দেখবে, এই যে দেখো, এই যে আমি কিন্তু এই ওয়েবসাইটে ঢুকছি, তোমরা একটু খেয়াল করো। খেয়াল করলে দেখো, এই যে এদিকে একটু লক্ষ্য করো, এখানে একটু তাকায় দেখো, এই যে দেখো তোমরা কি দেখছো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ঠিক আছে। এটা হলো তোমার হলো শিক্ষা বোর্ডের মূল ওয়েবসাইট, তাই না? এখানেই তোমাদের পরীক্ষা কবে হবে, কবে হবে না এবং কয়টা স্থগিত এবং স্থগিত পরীক্ষাগুলো কবে হবে, এ সব কিছুই কিন্তু এখানে তোমরা জানতে পারবে। এখান থেকে তোমরা যদি অথেন্টিক ইনফরমেশনটা যদি নিতে পারো, তাহলে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হচ্ছে বা ছড়ানো হচ্ছে, এগুলো থেকে তোমরা কি পাবে, এগুলো থেকে তোমরা পরিত্রাণ পাবে। কারণ দেখা যায় এক এক সময় সোশ্যাল মিডিয়ায় এক একজন এক এক ভাবে বলছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে যাচ্ছে, ঠিক আছে। এখন আদৌ শিক্ষার্থীরা বুঝতে পারে না যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। তাই আমি তোমাদেরকে একবারে অরিজিনাল অথেন্টিক দেখাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তোমরা এখানে দেখো, এই যে এখানে একটু খেয়াল করো, দেখো এই যে এখানে কিন্তু এই যে কি দেওয়া আছে, বিজ্ঞপ্তি দেওয়া আছে। এই যে এটা একটু খেয়াল করো, এই যে দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে লেটেস্ট নোটিশ, ওকে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার ব্যাপারে যতগুলো নোটিশ আসবে, পরীক্ষা না এবং এইচএসসি বিষয়ে যা যা এই নোটিশ প্রকাশ করা হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা সহ এইচএসসি এর ব্যাপারে যা যা নোটিশ প্রকাশ করা হবে সবকিছু কিন্তু এখানে আসবে। এই যে এদিকে একটু খেয়াল করো তোমরা, এই যে এখানে যদি একটু খেয়াল করো, দেখো এসএসসি কর্নার, তার মানে কি এইখানে তুমি যদি ক্লিক করো তাহলে এসএসসি এর ব্যাপারে যতগুলো নোটিশ, যতগুলো বিজ্ঞপ্তি, যা যা জানা দরকার এখান থেকে তুমি জানতে পারবে। যেহেতু আমাদের এটা দরকার না, আমাদের দরকার হলো এইচএসসি, তাই না? এই যে এইচএসসি কর্নারে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাদের নিয়ে কি কি বিজ্ঞপ্তি আসতেছে, শিক্ষা মন্ত্রণালয় কি বলতেছে, শিক্ষা বোর্ড কি বলতেছে, সবকিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। এসএসসি এর জন্য যারা ফল পুনরীক্ষণের জন্য করেছো, তাদের জন্য যদি আমি এটা একটু দেখাই, তাহলে দেখো এখানে একটু খেয়াল করো। যেহেতু তোমরাও অনেকে আমাকে মেসেজ করছো যে ভাইয়া আমাদের অ্যাডমিশনের ব্যাপারে, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে ভাইয়া আমাদের অ্যাডমিশনের শুরু হবে কবে এবং এটা কবে থেকেই হবে, তাদেরকেও আমি বলছি তোমরা এখানে একটু খেয়াল করো। দেখো এই যে এখানে কিন্তু 20 জুলাই 2025 সর্বশেষ যে নোটিশটা এসেছে সেটা হলো 20 জুলাই 2025। সেখানে কি ছিল, এসএসসি 2025 রিসিকিউরিটি আনসার স্ক্রিপ্ট ওয়ান্টিং লিস্ট অ্যাভেলেবল হিয়ার, ওকে। এটা দ্বারা তুমি কি করবে, ওই যে যারা যারা করেছে, অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য, সেই বিষয়ে একটা কিন্তু বিজ্ঞপ্তি এখানে দিছে, সেটাই। এরপরে দেখো 20 জুলাই আরো কয়েকটা কিন্তু কি এসেছে এসএসসির জন্য। এই যে কারণ দর্শানো প্রসঙ্গে, কারণ দর্শানো প্রসঙ্গে ওই যে টিকটকাররা খাতা দেখেছে তোমরা যেটা বলেছো, ঠিক আছে, তাদের বিষয়ে কারণ দর্শাইছে বোর্ড, সেগুলো সম্পর্কে এখানেই করছে। এছাড়া কিন্তু আজ অবধি পর্যন্ত, আজকে কয় তারিখ দেখো, আজকে কিন্তু 22 তারিখ, 23 তারিখ, তাই না? দেখো এ অবধি পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আর কোনো বিজ্ঞপ্তি নেই।
এগুলোই ছিল সর্বশেষ বিজ্ঞপ্তি। তাহলে চলো, যেহেতু আমরা এইচএসসির বিষয়টা দেখব, এসএসসিটাও দেখে নিলাম যে এখানে আর কোনো নেই। এবার আসো আমরা এই কর্নারে ঢুকি, অর্থাৎ এইচএসসির কর্নারে ঢুকি, দেখি এখানে কি কি বিজ্ঞপ্তি আছে। দেখো এই যে সর্বপ্রথমেই তোমরা কি দেখতে পারবে, দেখো আগামী 24/7/2025 তারিখের পরীক্ষা স্থগিত, পেশ বিজ্ঞপ্তি। তারপরে দেখো অদ্য 22/7/2025 তারিখের পরীক্ষা স্থগিত, অর্থাৎ যেটা গতকাল ছিল, তাই না? গতকাল 22 তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা কিন্তু স্থগিত ঘোষণা করেছে, ঠিক আছে। আবার আগামীতে 24 তারিখের যেই পরীক্ষাটা সেটাও কিন্তু স্থগিত ঘোষণা করেছে। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে এখানে যদি আমি তোমাদেরকে নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পারবে। দেখো এই যে এখানে দেখো এই যে পেজ বিজ্ঞপ্তি দিয়ে তারা কিন্তু জানাইছে, এই যে এখানে একটু খেয়াল করো, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, ঠিক আছে। এই যে দেখো পেজ বিজ্ঞপ্তি, আগামী 24/7/2025 তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা 2025 এর পরীক্ষা অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত হলো। দেখছো, অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছ যে 28 তারিখের পরীক্ষাও কি স্থগিত হয়েছে। না, 28 তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত হয় নাই। শেষ খবর পাওয়া পর্যন্ত তোমাদের সাথে সেটা শেয়ার করতেছি একদম সরাসরি ওয়েবসাইট থেকে। তাই তোমরা একটু দেখে নাও যে তোমাদের কি কি পরীক্ষা স্থগিত হয়েছে। দেখো এখানে কিন্তু 24 তারিখে তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করা হয়েছে, অর্থাৎ 24 তারিখে কি অর্থনীতি আছে, আর হইলো প্রকৌশল, অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, ওকে। অর্থনীতি প্রথম পত্র আর একটা আছে প্রকৌশল, এই দুটা বিষয়ের সাবজেক্টের পরীক্ষা ছিল 24 তারিখে, সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। কাদের কাদের স্থগিত করা হয়েছে, দেখো সকল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা। তার মানে কি এখানে আমরা এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড সকলের পরীক্ষাই কিন্তু একযোগে সারা বাংলাদেশে কিন্তু স্থগিত করা হয়েছে 24 তারিখের পরীক্ষাটা, ঠিক আছে। অতএব এখান থেকে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই বা কোনো কারণ নেই, কারণ এটা একদম বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট, এখান থেকে এলেই তোমরা কিন্তু নিজেদের ফোন থেকেও তোমরা দেখে নিতে পারো। অযথা বিভ্রান্ত না হয়ে তোমরা একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করো, তাহলে তোমরা পিওর সংবাদটা তোমরা পেয়ে যাবে, ওকে। দেখো তারপরে দেখো আগামী 24/7/2025 তারিখের স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দেখো এখানে আবার কিন্তু অনেকেই বলবে যে পরীক্ষার তারিখ দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, এগুলো কখনোই তোমরা কান দেবে না, কারণ এটা কিন্তু আবার এখানেই বিজ্ঞপ্তি দিবে যেই দিন পরীক্ষাটা আবার নিবে, অর্থাৎ তারিখ যদি ফিক্সড করে তাহলে সেটাও কিন্তু এই যে পেজ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু জানায় দিবে যে এই 24 তারিখের পরীক্ষা বা 22 তারিখের পরীক্ষাটা অমুক তারিখে শুরু হবে, সেটাও তোমাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আমরা কিন্তু সেটা কিন্তু সাথে সাথে পেলে আমরা কিন্তু সাথে সাথে তোমাদের সাথে পাবলিশ করে দেব, অর্থাৎ ভিডিওর মাধ্যমে। তাই চিন্তার কোনো কারণ নাই, পরীক্ষার যে রুটিন আছে তোমার কাছে ওই রুটিন অনুযায়ী তুমি পড়ালেখা করতে থাকো, ঠিক আছে। আপাতত গতকালকের 22 তারিখের পরীক্ষাটা তোমাদের স্থগিত হয়েছে এবং আগামী কালকের 24 তারিখের পরীক্ষাটা তোমাদের জন্য স্থগিত হয়ে গেছে। এই দুইটা পরীক্ষার তারিখ পরবর্তীতে জানায় দিবে, যখন জানাবে তখন আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দেব। অতএব তোমরা কোনো বিভ্রান্ত বা কোনো গুজবে কান না দিয়ে রুটিনে যেই পরীক্ষা আছে, অর্থাৎ 24 তারিখের পরে যেই পরীক্ষা আছে সেই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নাও। যে গ্রুপেরই থাকো, যে বোর্ডেরই থাকো, কোনো সমস্যা নেই, তোমাদের রুটিন অনুযায়ী 24 তারিখের পরে যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। ইনশাআল্লাহ এর ভিতরে যদি কোনো আপডেট আসে এবং সবকিছু স্বাভাবিক থাকলে এই পরীক্ষাগুলোর ডেটও খুব দ্রুতই প্রকাশ করবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।